নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক। আপনারা হয়তো গতকাল থেকেই একদম হোলি খেলা কিংবা দোল খেলা যে যার মতন উদযাপন করেছেন এবং পুজো করেছেন, কিংবা যে যার মতন করে দেখতে চেষ্টা করেছেন যে তার পছন্দের তারকা সো কল্ড সেলিব্রিটিরা কিভাবে তাদের দোলযাত্রা উদযাপন করছেন। সেটা হতে পারে ফিল্ম স্টার, সেটা হতে পারে রাজনীতিবিদ এবং অবশ্যই বিভিন্ন ক্রিকেটার থেকে ফুটবলার প্লেয়াররা প্রত্যেকেই। কিন্তু যারা বিশেষভাবে সক্ষম তারাও তো সমাজের অংশ। তাদের দোলযাত্রা এবং তাদেরকে রাঙিয়ে দেওয়ার কাজটা কতজন করেন বলুন তো? সেরকমই একটি উদ্যোগে সামিল হয়েছিলাম আমরা, এবং অবশ্যই অত্যন্ত আনন্দের সঙ্গে কিছুটা মুহূর্ত আপনাদের সামনে আমরা ভাগ করে নেব। বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে একটি দোলযাত্রা উপলক্ষে অনুষ্ঠান, এবং সেখানে বিশেষভাবে সক্ষম যে সমস্ত প্লেয়াররা বাংলা এবং বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে উঠে আসছেন, তারা যে খেলাটাকে কতটা নিজেদের মতন করে দেখেন, তারা কতটা যে নিজেরা খেলতে ভালোবাসেন, সেটা আমরা কোথাও গিয়ে শুনতে পেয়েছি। এবং তাদের যে রাঙিয়ে দেওয়ার উদ্যোগটা নিয়েছিলেন যে ব্যক্তি, তিনি অভিজিৎ নাহা। অভিজিৎ নাহা বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন তার সভাপতি, এবং তার উদ্যোগেই মূলত এই যে সম্পূর্ণভাবে যারা বিশেষভাবে সক্ষম হিসেবে পরিচিত সমাজে, তাদেরকে একটু রাঙিয়ে দেওয়ার উৎসব। অবশ্যই অনন্য সাধারণ অভিজ্ঞতা অভিজিৎ নাহার উদ্যোগে বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। আপনারা দেখুন সেই অভিজ্ঞতা কেমন লাগে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাওয়াতে ভুলবেন না। ধন্যবাদ। আমরা ভাইদের সম্মান দেবো, কারণ ভাইরা অনেক দূর থেকে এসছে। তারা এরকম হুইল চেয়ার গাড়ি চালিয়ে বজ কেউ, আমি তো ভাবতেই পারছি না যে সত্যি মানে তাদের মধ্যে যে একটা এত জোশ, মানে সত্যি তাদেরকে আমি স্যালুট জানাই যে তারা আগামী দিনে আরো বড় জায়গায় যাক। আমি পাশে আছি, তোমরা ভাই লড়ে যাও। কেউ থাকুক না থাকুক, সরকার থাকুক না থাকুক, যেই থাকুক, অভিজিৎ নাহা রয়েছে। সুভাষিস মন্ডল এসছে বেহালা থেকে হুইল চেয়ার নিয়ে। প্রথম কথা বলি, আমরা তো ভারতবর্ষকে নিয়ে এত ভালোবাসি, তার মধ্যে পশ্চিমবাংলায় বাস করছি, অবশ্যই পশ্চিমবাংলা নিয়ে ভাববো। এবং পশ্চিমবাংলায় যে দেখছেন কত খেলোয়াড় রয়েছে, এবং এই যে প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে আমরা ভাবনা চিন্তা, সেটা শুধু সাধারণ না, অসাধারণ ভাবছি। আগামী দিনে এইসব প্লেয়াররা অলিম্পিকে আমি চাই গিয়ে গোল্ড জিতে আসুক। আমাদের বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের তরফ থেকে 8 জন খেলোয়াড়কে সিলেকশন করা হয়েছে, এবং তারা যাচ্ছে খেলতে। এবং আমি খুব আশা রাখি, এবং আশা না, আমার উপর আমি কনফিডেন্স, ভরসা রাখি যে তারা কোনো না কোনো মেডেল জিতে আসবে। খুবই এক্সাইটেড আর খুবই ভালো লাগছে যে আমাদের পাশে দাদা স্যার সকলে আছে। তো আমরা আশা করবো যেন আমরা ভালোভাবে খেলে এবং বাংলার নাম উজ্জ্বল করতে পারি। আমার নাম অপূর্ব সামন্ত। আমাদের জন্য এত একটা প্রোগ্রাম করেছে, সামনে আগিয়ে যেতে পারি আমরা। দাদাদেরকে আমি বলতে চাই যে আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা এইভাবে আগিয়ে যেতে। বেশি কিছু তো আমি মানে মাইকের সামনে কখনো বলিনি, সে আর ভয় লাগছে, নার্ভাস লাগছে। আপনার নাম? আমার নাম ওয়াহিদুর রহমান। এই উদ্যোগে এসে খুবই ভালো লাগলো। এখানে স্যারকে খুবই সম্বোধনা জানাই, স্যারকে খুবই ভালো লাগলো। আমরা যে এই জায়গাতে আসতে পেরেছি, আমাদেরকে ডেকেছে, ভাস্কর স্যার ডেকেছে, অভিজিৎ স্যারকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এত একটা এরকম অনুষ্ঠানে থাকতে পেরে নিজেদেরকে খুবই ভালো লাগছে। আর আমরা খেলাধুলোতে আছি, স্যার আমাদেরকে যেভাবে সাপোর্ট করছে, আমরা স্যারের সাথে থাকতে চাই আর আমরা আগে যেতে চাই। ধন্যবাদ। সরকারকে একটা কথাই বলবো যে আমাদের মতন যারা মানুষ আছে, আমরা যারা খেলতে চাই, আমরা আগে যেতে চাই, তাদেরকে যদি একটু সাপোর্ট করা হয়, কোনো একটা গ্রাউন্ড ভাবে কি কোনো হুইল চেয়ারে যে কোনো দিক থেকে সাপোর্টটা যদি আমরা পাই, খুব ভালো হবে। আমার নাম সুভাষিস মন্ডল।
খুবই সুন্দর লাগছে, মানে এরকম উদ্যোগ যত বেশি হবে তত প্লেয়াররা মানে মেন্টালি অনেক কনফিডেন্স হবে। খুবই ভালো লাগছে, মানে স্যার যেরকম ভাবে বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে এতে আমাদের রাজ্যের ব্যাডমিন্টন প্লেয়াররা অনেক কনফিডেন্স পাবে আর অনেক হেল্প হবে তাদের। আমি প্যারা তাইকোন্ডো প্লেয়ার। না, আমি প্যারা তাইকোন্ডো প্লেয়ার। আমি অ্যাজ এ প্যারা প্লেয়ার আমি এখানে এসেছি, কারণ এত সুন্দর একটা মানে অর্গানাইজ এটা দেখতে এসেছি। অবশ্যই যদি আমাদের যে রাজ্য সরকার তিনি যদি আমাদের স্পোর্টসম্যানদের স্পেশালি প্যারা স্পোর্টসম্যানদের দেখে যে ফাইন্যান্সিয়ালি আদার্স যা যা যেরকমভাবে হেল্প করা যায় সেগুলো যদি আরেকটু বেশি রাজ্য সরকার থেকে পাই খুবই ভালো হয়। আজকের জায়গাটা হচ্ছে শুধু আমার আমার ব্যাপারটা হচ্ছে আমি ভারতবর্ষকে নিয়ে ভাবছি, পশ্চিমবাংলাকে নিয়ে ভাবছি। এবং আপনি নিশ্চয়ই এখানে আসার পর দেখেছেন প্রচুর খেলোয়াড় আছে যারা ন্যাশনাল, যারা আপনার ইন্টারন্যাশনাল খেলেছে এবং এই খেলা নিয়ে কেউ ভাবছে না। কি খেলা নিয়ে ভাবছে? ক্রিকেট, ফুটবল, যেখানে ব্যবসা হচ্ছে। কিন্তু আমাদের এখানে কোনো ব্যবসা হচ্ছে না। এখানে আমি আমার তরফ থেকে আমি চাই আমার খেলোয়াড়দের নিয়ে আমি পশ্চিমবাংলার মুখ উজ্জ্বল করি এবং আগামী দিনে এই খেলোয়াড়রা ভারতবর্ষের ন্যাশনাল খেলায় গিয়ে, যেটা অলিম্পিক হিসাবে পরিচিত আপনি নিশ্চয়ই জানেন, এবং আগামী দিনে যে অলিম্পিক আসছে এখান থেকে আমরা বাছাই করে খেলোয়াড় পাঠাবো। সরকার দেখছে না, সরকার তো অনেক কিছুই দেখছে না, শুধু খেলা তো দেখছেন, অনেক কিছুই দেখছে না। তো খেলাটা নিয়ে আমি এবার ভেবেছি আমি সরকারের জন্য অপেক্ষা করছি না, কেন আমার নিজস্ব ক্ষমতা আছে, আমি নিজে পড়াশোনা করার ছেলে একটা, আমার নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে। আমার কেউ আমার পাশে থাকুক না থাকুক, আমার সাথে প্রভু জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ, মহাদেব রয়েছে, এটাই যথেষ্ট। সামাজিক কাজ প্রচুর আছে, সামাজিক কাজ নেই না, না সামাজিক কাজ প্রচুর আছে এবং এই সামাজিক কাজের মধ্যে দিয়েই আমি প্রচুর কাজ করব। সামাজিক কাজ কি বলবো, সমাজে তো প্রচুর কাজ। আপনাকে যদি আমি ইন্ডিভিজুয়াল বলি সেটা তাহলে একটা জল দান করাটাও সামাজিক কাজ, একটা হিন্দুদের রুদ্রাক্ষর মালাটাও সামাজিক কাজ। আর আমি যদি কাউকে একটা অধর্মের একটা বই বিলিত করি, মনে করুন আমি হিন্দু ধর্ম, আমি যদি এখন একটা খ্রিস্টান ধর্মকে একটা বই বিলি করি বা একটা কি বলবো কোরআন যে বইটা আছে সেটাও বিলি করি, সবই সমাজের কাজ। তো সমাজের কাজ করতে এমন কোনো ব্যাপার নেই, আমি প্রতিটা সমাজের কাজ করতে রাজি আছি, শুধু ঠাকুরের আশীর্বাদটা থাকলেই হলো, আর কারোর আশীর্বাদ দরকার নেই। পশ্চিমবাংলায় যে সরকার চলছে, সরকার সরকারের মতো চলছে, সরকার অনেক কিছু করছে আবার অনেক কিছু করছে না, সেটা আমার থেকে বেশি জনসাধারণ বলতে পারবে। আমি তো জনসাধারণের মধ্যেই পড়ি, কিন্তু 10 কোটি লোকের মধ্যে আমি একজন লোক, আমি একটা উত্তর দিতে পারবো, কিন্তু 10 কোটি লোক 10টা উত্তর দিতে পারবে, সেটা আরো ভালো হবে। দেখুন, প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন বা প্যারা অলিম্পিক্সের ব্যাপারটা আমরা খুব একটা বেশি কিন্তু শুনিনি। তার কারণ হচ্ছে এগুলো সেভাবে সংবাদ মাধ্যমে আলোচিত হয় না। কিন্তু আমার ভাতৃপ্রতিম অভিজিৎ যখন থেকে এই দায়িত্বটা নিয়েছে বিভিন্ন অনুষ্ঠান করে চলেছে এবং যেভাবে সংবাদ মাধ্যমকে জানিয়ে সবাইকে নিয়ে খেলোয়াড়দের নিয়ে প্রতিযোগিতার যারা তাদের ভালো পারফর্ম করতে পারে তাদের যে উৎসাহ দিচ্ছে, আশা করি খুব অল্প দিনের মধ্যে আমরা প্যারা অলিম্পিক্স এবং প্যারা ব্যাডমিন্টনের বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন ক্রীড়া আমরা পশ্চিমবাংলাতে দেখতে পাবো। পশ্চিমবাংলাবাসী বিভিন্ন জায়গায় বিভিন্ন পদক জয় করে ফেলবে। অতনু মিত্র।